নির্বাচন কমিশনের ঘোষণাপত্র অনুযায়ী সারা দেশের মতো লালমনিরহাটে শুরু হয়েছে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের চূড়ান্ত তোড়জোড়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই বাছাই প্রক্রিয়ায় তথ্যগত ত্রুটি ও আইনি জটিলতার কারণে 4 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। শনিবার সকাল থেকে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা HM রকিব হায়দারের সভাপতিত্বে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাটের 3টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট 57 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে লালমনিরহাট 1 পাটগ্রাম হাতিবান্ধা আসনের 3 জন এবং লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনের 1 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তথ্যে গরমিল সহ বিভিন্ন ত্রুটির কারণে মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন। মনোনয়নপত্র যাচাই বাছাইকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা HM রকিব হায়দার প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে নির্বাচনী আইন ও বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও বলেন তিনি। আপনারা সহনশীল হবেন। আচরণবিধির মধ্যে স্পষ্ট আছে, কেউ কারো কুচ্ছা রটনা করবেন না। কি যেন একটা শব্দ বললেন আপনি? হ্যাঁ, উস্কানিমূলক কোনো বক্তব্য উপস্থাপন করা যাবে না। একজনের সাথে আরেকজনের কোনো ধরনের সহনশীলতার বাইরে কিছু করবেন না। আচরণবিধি মানবেন। একজনেই তো হবে, সবাই তো আর হবেন না। এইটা মেনে নিতে পারলেই আমাদের গণতন্ত্রের উত্তরণের খুব সহজ হবে। আমরা আশা করি আপনারা সবাই এরকম ফোরামে, আমরা পাটগ্রাম আর হাতিবান্ধা হয়তো কাউকে এত পাবো না, এই জন্য আপনাদেরকে সবিনয় অনুরোধ করলাম, আস্থা রাখুন, নিজেরা ভালো থাকুন, আমরা নিরপেক্ষ আছি, আপনারা অ্যাটলিস্ট সচেতন হন এবং সহনশীলতা অর্জন করুন। তাহলেই আমরা একটা টেকসই গণতন্ত্র আপনাদের এই লালমনিরহাটে উপহার দিতে পারবো।